নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি তো ভালোই আছি। আজকে এক ধরনের কেক বানিয়েছি, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, কেকটা আমি প্রেসার কুকারে বানিয়েছি, প্রায় 30 মিনিট মতন সময় লেগেছে। কেকের রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কেকটা খুব সফট হয়েছিল, খেতেও সুস্বাদু হয়েছিল, দেখতেও খুব সুন্দর হয়েছে। প্রথমেই আমি দুটো বাটি নিয়ে নিয়েছি। দুটো ডিমকে মিক্সির মধ্যে নিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার দুটো আলাদা আলাদা পাত্রে আলাদা করে ঢেলে নিলাম, অর্ধেক অর্ধেক করে। আর হাফ কাপের কম একটু চিনি গুঁড়ো মিশিয়ে দিলাম এর সাথে, ডিমের সাথে মিশিয়ে নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। 4 চামচ মতন বাটার গলিয়ে নিয়েছিলাম। এবার দুটো পাতেই 2 চামচ করে দিয়ে দেবো। আর এর মধ্যে 1 চামচ তেল দিয়ে দিয়েছিলাম। এইটা 1 চামচ আর ওইটা 1 চামচ করে তেল দিয়ে মিশিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার হাফ কাপ মতন ময়দা দিয়ে দিলাম, আর এইটার মধ্যেও হাফ কাপ ময়দা দিলাম। হাফ বাটি মতন বিটের রস দিয়ে দিলাম। বিটটাকে কুচি কুচি করে কেটে অল্প একটু দুধ দিয়ে মিক্সির মধ্যে পেস্ট করে তারপরে ছেঁকে নিয়েছিলাম। ছেঁকে যেই রসটা হয়েছে সেই রসটাই এর মধ্যে দিচ্ছি। বন্ধুরা, বিটের রস সবটা লাগেনি, 3-4 চামচ মতন লেগেছে। বড় চামচের 1 চামচ কোকো পাউডার দিলাম। এক চিমটে মতন বেকিং সোডা দিয়ে দিলাম। বড় চামচের 1 চামচের কম বেকিং পাউডার দিলাম। এক চামচ মতন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। অল্প একটু দুধ দিয়ে দিলাম। বন্ধুরা, ব্যাটারটাকে ভালো করে ফেটাতে হবে, তাহলে কেক খেতে সুন্দর হবে।
যেই পাত্রের মধ্যে কেকটা তৈরি করব ওর মধ্যে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে চারিদিকে মাখিয়ে দেবো। আর আপনারা ওই বাটার পেপারও দিতে পারেন তলায়। বাটার পেপার দিলেও তেল দিতে হবে। বাটার পেপার দিলে কেকটা তাড়াতাড়ি উঠে যাবে। প্রথমে চকলেটের ব্যাটারটা দিলাম অল্প একটু, তারপরে এবার বিটের ব্যাটারটা দেবো, আবার চকলেটের ব্যাটারটা দেবো, আবার বিটের ব্যাটারটা দেবো। এইভাবে ডিজাইনটা করতে হবে। প্রেসার কুকারের মধ্যে নুন দিয়ে দিয়েছি। নুনের মধ্যে এবার পাত্রটা বসিয়ে দেবো আর গ্যাসটা জ্বেলে দেবো। গ্যাসটা কম আছে, একদম লো ফ্লেমে করে রাখতে হবে। প্রেসার কুকারের সিটিটা খুলে এবার ঢাকনাটা আটকে দেবো। প্রেসার কুকারটা আটকানোর আগে একটা কাঠি নিয়ে এরকম সরলরেখা মতন টানতে হবে, চারপাশে টেনে দিতে হবে, তবে কেকের ডিজাইনটা একটু অন্যরকম আসবে। এটা করা হয়ে গেলে এবার প্রেসার কুকারটা ঢাকনা আটকে রেখে দেবো। দেখছেন তো কত সুন্দর দেখতে লাগছে। 30 মিনিট পর আমাদের কেক রেডি হয়ে গিয়েছে। কেমন হয়েছে বন্ধুরা কেকটা? আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আবার নতুন একটা রেসিপি নিয়ে আসবো।